বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাগণ, আসসালামু আলাইকুম। এ দেশের ক্রান্তি লগ্নে কিছু উপদেশমূলক কথা হলো, অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশ। আপনারা হয়তো ভুলে থাকতে পারেন যে গত সরকারের যে সমস্ত পুলিশ বাহিনী আছে, সেই সমস্ত পুলিশগুলো আওয়ামী মার্কা। এখনও অনেক পুলিশ কাজে যোগদান করেন নাই, কারণ তারা তলে তলে আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে নিশ্চয় কোনো ফন্দি আসছে। তাই আমি বর্তমান সরকারের প্রতি অনুরোধ, পুলিশ বাহিনীকে পুনর্গঠন না হওয়া পর্যন্ত আপনারা নির্বাচন দিবেন না। নতুন করে পুলিশ নিয়োগ দেন এবং যাচাই বাছাই করে নিয়োগ দিবেন। আপনি এমন কাজ করে যান যাতে চিরদিন মানুষ স্মরণ রাখে। অপমানের গ্লানি নিয়ে যাতে না যেতে হয়, সেই দিকে দৃষ্টি রাখুন। তারপর বিভিন্ন দলের লোকদেরকে নিয়ে বলছি, আপনারা সবাই মিলে একটি জাতীয় সংগ্রাম পরিষদ গড়ে তুলুন, যাতে কোনো অপশক্তি এই স্বাধীনতাকে ধূলিসাৎ করতে না পারে। আমি দেখছি 7 বছর এক ছেলে লাঠি নিয়ে সংগ্রামে যোগ দিয়েছে। তাই আমি বাংলাদেশের মজলুম জনতাকে সজাগ থাকার জন্য অনুরোধ করছি। বাংলাদেশের প্রতিটা মানুষকে সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী ভাই ও বোনেরা, এতক্ষণ যার কথা শুনলেন, ইনি আমার আপন বড় ভাই শ্রদ্ধেয় খুরশেদ আলম। তার এই আবেগময় কথাগুলো আপনারা মূল্যায়ন করবেন। এইরকম লক্ষ লক্ষ মানুষ অবহেলিত রয়েছে, যাদেরকে কেউ চিনে না, জানে না, কিন্তু আবেগে ভরা এই দেশের প্রতি। এই সকল লোকদের কথাগুলো আমরা মূল্যায়ন করতে শিখি, কাজে লাগবে। মানুষ যত নগণ্য হোক, ছোট হোক, তার কথাগুলো মূল্যায়ন করা বুদ্ধিমানেরই কাজ। সে বড় কোনো নেতা নয় বলে তার কথাকে আমরা অবহেলা করতে পারি না। সম্মানিত দেশবাসী ভাই বোনেরা, আমার বড় ভাইয়ের কথার সাথে আমিও কয়েকটি কথা আপনাদেরকে জানাতে চাই এবং এই সরকারের কাছে দাবি করতে চাই। এটি হলো, তিনি যে বলেছেন পুলিশ বাহিনী নতুন করে গঠন না হওয়া পর্যন্ত নতুন কোনো নির্বাচন নয়। এর সাথে আমি আলোচনা করতে চাই, শুধু পুলিশ বাহিনী নয়, র্যাব, আর্মি পর্যন্ত এদেরকে পুনর্গঠন করতে হবে। এই গত 16 বছরে আওয়ামী পরিচিত এবং আওয়ামী বিখ্যাত ব্যক্তি ছাড়া কোনো লোককে এই বাহিনীগুলিতে নিয়োগ দেওয়া হয় নাই। বাংলাদেশে লক্ষ লক্ষ বেকার যুবক রয়েছে, তাদের এই চাকরির বয়সসীমা সংস্কার করতে হবে। এই গত 16 বছরে যাদের চাকরির বয়স চলে গেছে, তাদের বয়সকে শিথিল করে এদের মধ্যে যাদের এখনো কর্মসংস্থান হয় নাই, এই সকল মেধাবী লোকদেরকে চাকরিতে নিয়োগ দিয়ে পুলিশ বাহিনীকে, সেনাবাহিনীকে এবং নৌবাহিনী, বিমান বাহিনী, যেখানে যত বাহিনী আছে, এই দেশের সম্পদ, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ, সার্বভৌমত্ব রক্ষণাবেক্ষণের জন্য এই সকল লোকদেরকে নিয়োগ দিন। তারা আত্মনিবেদিত, তার জীবন দিতে কুণ্ঠবোধ করবে না। দেশের সম্পদ সার্বভৌম রক্ষাতে তাদের জীবন সব কিছু উৎসর্গ দিবে, তবুও তারা দুর্নীতির কাছে, অন্যায়ের কাছে মাথা নত করবে না। সম্মানিত উপদেষ্টা মণ্ডলীগণ, আপনাদের কাছে আমিও অনুরোধ জানাতে চাই, আপনারা যেন সম্মানের সাথে এই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনারা যেন কোনোদিন নিন্দিত না হন, আপনাদেরকে যেন কেউ কোনো প্রকার সমালোচনা করতে না পারে। এই বিষয়গুলো মেহেরবানি করে খেয়াল রাখবেন। আমরা আপনাদেরকে ভালোবাসি, আপনারা দেশের জন্য ভালোবাসুন, দেশের জন্য কাজ করুন। সকল প্রকার দুর্নীতি, সকল প্রকার ভেদাভেদকে ভুলে গিয়ে আপনারা দেশের উন্নয়নের জন্য, এই দেশকে পুনর্গঠনের জন্য আত্মনিয়োগ করুন। আল্লাহ আপনাদের সাথে আছে, জনগণ আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ আজিজ। যাবে করে কিয়ামত পর্যন্ত কোন আওয়ামী ফেরাউন আবার মাথা চালা দিয়ে না উঠতে পারে। এই জন্য আমি এই সরকারের কাছে আবেদন করতে চাই, আরেকটা আবেদন, এটি হলো
প্রতিটি মহল্লায় মহল্লায়, প্রতিটি গ্রামে ইউনিয়নে আওয়ামী ফেরাউন মুক্ত একটি কমিটি থাকতে হবে। তাদের কাজ হবে শুধুমাত্র যেখানে আওয়ামী ফেরাউনের কোনো লোক এখনো তাদের পূর্ব পরিকল্পনায়, পূর্ব চিন্তা ভাবনায় যারা জীবন কাটাচ্ছে, সময় কাটাচ্ছে, এই দেশকে অস্থিতিশীল করার জন্য চিন্তা ভাবনা করতেছে, তাদেরকে ধরে দেওয়ার জন্য আপনারা প্রতিটি মহল্লায়, প্রতিটি পাড়ায়, প্রতিটা বাজারে একটি কমিটি গঠন করে দিন, যাতে করে এই দুর্বৃত্ত, এই দেশের শান্তি শৃঙ্খলা বিরোধী লোকদেরকে আপনারা ধরে মন মতো শাস্তা করে তাদেরকে ভালো মানুষে পরিণত করে দেন। এই হলো আমাদের সকলের দাবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।